তামাক পণ্যের মূল্য বৃদ্ধি ও কার্যকর কর আরোপের দাবি। শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকের ব্যবহার কমিয়ে আনতে আসন্ন 2025-26 অর্থ বছরের বাজেটে তামাক পণ্যের মূল্য বৃদ্ধি ও কার্যকর কর আরোপের দাবি জানিয়েছেন গবেষক, চিকিৎসক, গণমাধ্যম কর্মীসহ তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা আহসানিয়া মিশন আয়োজিত জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন 2025-26 অর্থ বছরের বাজেটে তামাক পণ্যের মূল্য বৃদ্ধি ও কার্যকর কর আরোপের দাবি শীর্ষক সংবাদ সম্মেলন এমন দাবি জানান তারা। বক্তব্যে বলেন, সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি 10 শলাকার সিগারেটের প্যাকেটের সর্বনিম্ন খুচরা মূল্য 90 টাকা করার দাবি জানিয়ে বলেন, সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরের দাম কাছাকাছি হওয়ায় দাম বাড়লেও মধ্যম থেকে নিম্ন স্তরের সিগারেট সেবনের প্রবণতা বাড়ে। তবে দুই স্তরকে একত্রিত করে দাম বাড়ালে সেই সেবনের প্রবণতা কমবে। পাশাপাশি তরুণেরা সিগারেট সেবনে নিরুৎসাহিত হবে এবং দীর্ঘ মেয়াদে প্রায় 9 লক্ষ তরুণের তামাকজনিত অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে বলে জানান। ঢাকা আহসানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাফিউন নাহিন শিমুল ও 71 টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা। এই সময় মূল প্রবেদক ঢাকা আহসানিয়া মিশনে তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরীফুল ইসলাম জানান, সুপারিশ অনুযায়ী আসন্ন 2025-26 অর্থ বছরে তামাক পণ্যের বিদ্যমান কর ব্যবস্থা সংস্কার করলে সিগারেটের ব্যবহার 15.1% থেকে হ্রাস পেয়ে 13.03% হবে। প্রায় 24 লক্ষ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং প্রায় 17 লক্ষ তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে। দীর্ঘমেয়াদে 8,64,758 প্রাপ্তবয়স্ক এবং 8,69,000 তরুণ জনগোষ্ঠীর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে। এছাড়াও প্রায় 68,000 কোটি টাকা রাজস্ব আয় হবে, অর্থাৎ 20,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আয় হবে, যা আগের বছরের তুলনায় 43% বেশি। এই সময় বক্তারা জানান, সিগারেট বা তামাক পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে রাজস্ব আহরণের চেয়ে জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার। তামাক পণ্য বিক্রি থেকে যে রাজস্ব আসে তা তামাকজনিত স্বাস্থ্য ব্যয়ের মাত্র 75%। এমনকি কার্যকর করারূপের মাধ্যমে সিগারেট বিক্রি থেকে সরকারের রাজস্ব আয় 11 থেকে 28% পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও প্রস্তাবিত তামাক কর সংস্কার একটি সুস্থ জাতি গঠনে অবদান রাখবে। পাশাপাশি দেশের স্বাস্থ্য খাত ও উন্নয়ন অগ্রাধিকার সমূহে অর্থায়ন এবং টেকসই কর ব্যবস্থা উন্নয়নে উল্লেখযোগ্য পরিমাণে অতিরিক্ত অর্থের যোগান দিতে সক্ষম হবে বলেও জানান বক্তারা।